আসসালামু আলাইকুম। আমরা এখন কই আছি? কুষ্টিয়াতে। এটা কুষ্টিয়াতে আছি আমরা, দুই ভাই তিন ভাই আছি। মোটামুটি চরের মাঝখানে আছে। যদি চরটা দেখাইতে পারতাম সবচেয়ে বেশি ভালো লাগতো। তবে এখানে এমন এক পরিবেশ আছে যেখানে আসলে স্বাধীন ভূখণ্ড গড়া সম্ভব আর কি। আমরা চাই যে এমন একটা রাষ্ট্র অধিবাসী হইতে যেখানে আসলে আমাদের বাচ্চারা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বাঁচবে আর কি। তারা আসলে পশ্চিমাদের দাস হবে না, তারা কৃষিকাজের মধ্যেই সন্তুষ্ট থাকবে নাকি। তারা মূলত আমরা আসলে যে গ্যারাকলে পড়ে আছে যে আসলে 25 বছর পর্যন্ত পড়াশোনা, তারপরে 25 থেকে 30 পর্যন্ত চাকরির জন্য দৌড়াদৌড়ি, তারপরে ভজা করল একটা অবস্থা আর কি। সমাজ ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ঘুম মৃত্যু ব্যতীত কিছুই নাই আমাদের মধ্যে। আচ্ছা, আমার চরে কেন আসা উচিত? তুমি কিছু বলো তো, মানে আসলে মানুষের কেন চরে আসা উচিত? অ্যাটলিস্ট বর্তমান সভ্যতার যে ফিতনা, সেটা হচ্ছে দাজ্জালের থেকে বড় ফিতনা নারী। বর্তমান অবস্থাতে এইরকম একটা অবস্থা, বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন আপনারা ভালো জানেন। তো সেই ক্ষেত্রে একটা নিরিবিলি শান্ত পরিবেশ ইবাদত বন্দি করার জন্য আসলে চটটাই উত্তম মাধ্যম, বা নির্জনতায় কিছুটা সময় ব্যয় করার জন্য এটা পারফেক্ট জায়গা হতে পারে। বিশেষ করে আপনি যখন গুনাহ পাপাচার সব দিক দিয়ে আপনাকে গ্রাস করে ফেলবে, তখন আপনি আসলে আখিরাতের চিন্তাটা ঠিক মতো করতে পারবেন না। এই তো এসব কারণে আসলে আমাদের সকল গুনাহ, দেখেন ভাই একটা কথা, রিজিক, বাসস্থান, এগুলার জন্য যে পৃথিবীতে মানুষ মারা গেছে সেটা খুবই কম। দুর্ভিক্ষের বিষয় সেটা মানুষের কারণে হয়েছে। ইংরেজরা আমাদের ৭৬ মন্বন্তরের কথাবার্তা জানেন, যেটা বাংলায় সবচেয়ে বড় দুর্ভিক্ষ, সেটা আসলে আমাদের পাশ্চাত্যের গোলামি বা মূর্খতা এগুলোর কারণে হয়েছিল। বাট বর্তমান সমাজে ভাই খাওয়া দাওয়ার জন্য মানুষ মারা যাচ্ছে খুব কম। আর ভাই রিজিক এটা ফিক্সড, আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনি খেয়েই মারা যাবেন, অবশিষ্ট কেউ কারোটা নিতে পারবে না। মৃত্যুর দিকটাও এরকম ভাই। তো আমাদের আসলে উচিত কিছুটা সময় যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহর জন্য কিছুটা করতে পারি, ইসলামী দ্বীনি ব্যবস্থার জন্য যদি কিছুটা করতে পারি ভাই, এই উসিলায় একটা ভালো আখিরাতে ভালো জীবন ব্যবস্থা যদি গড়ে তুলতে পারি, শুকরিয়া ভাই। তো সব দিক দিয়ে বিবেচনা করলে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যদি আলোচনা করেন, আপনার জন্য চরেই যে যাওয়া লাগবে তা না, আপনি পাহাড়ে যাইতে পারেন, নিরিবিলি পরিবেশ যেখানে আসলে এই পাশ্চাত্যের ছাপটা নাই আর কি। আপনি আপনার শরিয়াত, আপনার ইসলামী বিধিবিধান বা শাসন ব্যবস্থা কি বলে সেটা ফলো করবেন। এই ফলোটা করার জন্যই আপনার নির্জনতা একান্তই দরকার। ঠিক ভাই, এটার কোনো বিকল্প নাই। মূল্যবান কথা বলছেন। আমরা এখন আরেক ভাই আছে আমাদের, তরিক ভাই। ভাই আসেন ভাই, ক্যামেরার সামনে একটু আসেন দেখি। কি সমস্যা কি? আরে ভাই নিজেরাই তো আছে, সমস্যা নেই। আসলে আপনার কোনো সময় ভাবছেন চরে আসার কথা? কারণ আমরা চাই চারপাশে পরিবেশে থাই সব মিলায়। কিছু চিন্তা করছেন কি? চিন্তা করেছিলাম তো অনেক আগে, কিন্তু আমরা এরকম নিরিবিলি এলাকায় আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আসার সুযোগ হয়নি। কিন্তু আল্লাহর রহমতে সুযোগ হয়েছে নিরিবিলিতে এলাকায় এসা। আমরা তো থাকি শহরে মূলত যে জিনিসগুলো আমরা দেখি, টাকা পয়সা, প্রতিহিংসামূলক অনেক কিছু আমরা দেখি, কিন্তু গ্রাম অঞ্চলে এসে দেখলাম এখানে এক টুকরো জমিতেই যে থাকার জন্য যে নিজের মনের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়, শহরের সেরকম পরিবেশ তৈরি হয় না। তাই আমি মনে করি যাদের সময় আছে তারা চরেই হবে তা নয়, নিরিবিলি এলাকা অনেক কিছু আছে আপনারা জানেন, সময় করে যাবেন, আপনাদের ভাল লাগবে, বিষয়টা ভাল লাগবে। আপনারা এই অর্থ অহংকার প্রাচুর্য থেকে আপনারা দূরে থাকতে পারবেন।
ঠিক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জি। হ্যাঁ, যাক, ধন্যবাদ তরিক ভাইকে, অসাধারণ কিছু বক্তব্য দিছে। বিশেষ করে অপু ভাই অনেক ভালো কথা বলছে। দিন শেষে আসলে আরো কিছু বলবেন, আরো কিছু বলেন ভাই, না ভাই, কিছু যুক্ত আপনি করেন। বলেন, আপনি ভালো উপস্থাপন করতে পারেন, বোঝাতে পারেন। না, আমি আসলে হচ্ছে আমি আমার সন্তানের জন্য এমন এক পরিবেশ চাই যেখানে আসলে তারা ক্লাস 2তেই জেনা শিখবে না আর কি, কিংবা ক্লাস 4 থেকে তারা কোনো মেয়ের পিছে দৌড়াবে না। আর তারা শারীরিকভাবে যেমন শক্তিশালী হবে, মানসিকভাবে শুধু আল্লাহর সামনে মাথা নত করবে আর কি। যদি আমরা পারতেছি না, কিংবা এমন সমাজ ব্যবস্থা আমরা নাই, তো এর থেকে ভালো আর কি হইতে পারে যেখানে আমরা নিজেরাই এসে শুধু আল্লাহর জন্য আর কি সব কিছু ত্যাগ করতেছি। হ্যাঁ, অসুবিধা আছে, অসুবিধা জানাই তা না, বাজার, খাওয়া দাওয়া। তো ভাই যেটা বললো যে রিজিকের জন্য আশা করি মারা যাব না, অ্যাটলিস্ট ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। আর তাছাড়া এরকম ভূখণ্ড আসলে আল্লাহর বিধান, মানে রাষ্ট্র আদর্শ, রাষ্ট্র গঠনের 4টা উপাদান, তার মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট কিছু নাগরিক, আর 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট সংবিধান, যেটা আমাদের আছে কোরআন এবং সুন্নাহ। 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। যে 4টাই আমরা আসলে চরে আসলে আমি আশা করি পাওয়া সম্ভব আর কি। আর ভাই কিছু বলবেন হয়তো বা? ভাই আর একটা কথা হলো, দেখেন আজ থেকে 100 বছর 150 বছর আগে যে মারা গেছে তাদের কথা আমরা বা আমাদের এই সভ্যতা, এই জেনারেশনের মানুষ খুব কমই মনে রাখে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনার দাদার বাপের নাম কয়জন জানে? কয়জন জানেন, বা আমরা কয়জন জানে? ঠিক। বাট আপনি যদি আপনার দিনের জন্য বা ইসলামী শরিয়ত বিধান মানার জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মর জন্য যদি কিছুটাও যদি করে যেতে পারেন, তাদের জন্য, আপনার সন্তানি বা নেক্সট জেনারেশন যারা আসবে তারা মনে না রাখলেও অ্যাটলিস্ট ইতিহাস আপনাকে মনে রাখবে। সেটা ইতিহাসের পাতায় সর্বদা আপনার নাম থাকবে। এবং এটা ইতিহাস আমাদের যা বলে, ইতিহাস বললে যেটা বোঝা যায়। এই তো ভাই, তো আমাদের উচিত একটা সুন্দর সুস্থ জীবনযাপন করা, যেখানে ফিতনা থাকবে না, কোনো পাপাচার, এখানে গাড়ির হর্ন থাকবে না, দূষিত পরিবেশ থাকবে না, চুরি ডাকাতি খুনাখুনি এগুলা থাকবে না। আসলে এগুলা থাকে সব জায়গায়, বাট কম বেশি, আমরা সর্বদা কমের মধ্যে অন্তর্ভুক্ত হব। হ্যাঁ। আর আমরা ইনশাআল্লাহ যদি কোরআন সুন্নাহর আলোকে যেহেতু রাষ্ট্র পরিচালনা করবো, চুরি করলে এখানে তো শাস্তি আছেই, স্বাস্থ্য অবশ্যই আছে। হ্যাঁ, সে হয়তো আশা করি। তবে এই পরিবেশে সবার আসা উচিত আমার যা মনে হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট ভাই সবাই দেখে যান, ঘুরে যান। আচ্ছা, আমাদের তো চলাফেরা ঘোরাফেরা করেন বন্ধু বান্ধবের সাথে, ভিডিওর মাধ্যমে ভিতরে কি আমরা করেন। রাষ্ট্রের আলাদা নাম ঠিক করে এলাবো নাকি? রাষ্ট্র কি ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্রে তো একটা নির্দিষ্ট নাম লাগবে, ওই যে মানে নাম- যেমন মদিনা মুনাওয়ারা, হ্যাঁ, সবকিছু নির্দিষ্ট নাম আছে না? ওই যে তুমি শুনলে না, তাহলে তো জাতীয়তাবাদ হয়ে গেল। না না, ওই এটা তো হচ্ছে অন্যান্য রাষ্ট্রতে আমাদের আলাদা হবে, কারণ এটা হচ্ছে সারা মুসলিমদের জন্য মানে ভিসা আমরা ফ্রি করে দেবো, মানে সবার জন্য উন্মুক্ত আর কি। মানে আমরা তো নির্দিষ্ট বেড়া জাল দিয়ে আটকা রাখবো না জিনিসটা। দেখো ভাই, তোমার ঘর থাকবে, এই পাশে গরুর খামার, এই পাশে হাঁস মুরগি পালন করতে চাও। আচ্ছা, এখানে কি কবর টবর ছিল কোনো সময়? না ভাই না, জায়গাটা অবশ্য সুন্দর। আশেপাশে কোনো মানুষ নাই, যেরকম গরু ছাগল কিছু থাকবে, দেখছিস ওই যে গরু ছাগলের কথা বলছিলাম, এরকম গরু ঘোড়া। মানুষের জীবন কঠিন না আসলে, আমরা ভাই কঠিন করে আলাই। তাই এই প্রাচুর্যের প্রতিযোগিতা একমাত্র শুধু হচ্ছে টাকা টাকা টাকা, না আরো কত বেশি টাকা লাগবে, টাকা লাগবে। টাকার প্রতিযোগিতায় জীবন চলে যাচ্ছে, টাকার জন্য ভাই জীবন নষ্ট করে ফেলাচ্ছি। কিন্তু অথচ দেখেন টাকার কিন্তু কোনো মৃত্যু নাই, অথচ সেই টাকা কামাই করতে যায় আমাদের মৃত্যু হয়ে যায়। বুঝলেন, এই যে রাজীব ভাই একটা কথা বলতেছিল যে হচ্ছে ভাই নাকি সারা জীবন অনেক কষ্ট করে পড়াশোনা করছে, এখন চাকরি হচ্ছে যেদিন, ওই তারপরেতেই নাকি মূলত ইসের আর কি, যে হচ্ছে মানে ওনার হচ্ছে কি ধরা পড়ছে না, ক্যান্সার ধরা পড়ছে, যে বলতেছিল না। হ্যাঁ, এই হচ্ছে অসুবিধা। এটাই বললাম যে আমরা আসলে 30 বছর পর্যন্ত এরকম খাটাখাটনি করবো, তারপরেও যে ভালো টাকা ইনকাম করবো, বিষয়টা কিন্তু এরকম না তা না ভাই, আসলে। মানে এটা মৃত্যু যখন তখন আসতে পারে। এই কত সুন্দর জায়গা, শুধু এরা সিগারেট বিড়ি খাইছে, কিন্তু আমরা যেহেতু মুসলিম, আমরা এগুলোর ভিতরে এর বিরুদ্ধে আমরা। আমার রাষ্ট্রের মানুষগুলো অ্যাটলিস্ট এরকম হবে না। তবে চারপাশে এরকম উন্মুক্ত পরিবেশ দরকার, যেখানে আমি মন খুলে শিখতে পারি পারবো। ভাই আপনারা কতক্ষণ ধরেন একটা না দৌড় দিচ্ছেন সকালবেলা, যে মুক্তভাবে
কোনো কিছু আপনার কোনো সামনে কিছু বাধা আটকাচ্ছে দাঁড়াবে না। না। আরে যে দেখেন ভাই জায়গায় এক দৌড়ে চলে যাবেন, সৌদি আরব পর্যন্ত রাস্তা ফিরে আসে, চলে যাবেন বারবার। ওইদিক যাই, ব্যাক ক্যামেরা দিয়ে দেখা। ব্যাক ক্যামেরা কেউ করে দেখাবো? তাহলে এটা ভিডিও বন্ধ করা লাগবে আবার, এই জন্য চিন্তা করছে এই যে করতে পারি, সেটা মানুষ বুঝতে পারে। দেখেও যদি তার একটু মানুষের লোভ জাগে আসলে। তোমার কিন্তু কইলাম যে ইসলাম একটা রাষ্ট্রের নাম ঠিক করা উচিত। ইসলামী রাষ্ট্র তুমি একটা বলো দেখি, কয়েকটা বলো। কি নাম হওয়া যায়? বেঙ্গল্যান্ড। বাঙালি বাঙালি বাঙালির কোনো অস্তিত্ব থাকা যাবে না, বাঙালির মানে কারণ এটা মরার পরে কোনো কামে লাগবে না। হ্যাঁ, যে জিনিস আমার মৃত্যুর পরে কাজে লাগবে না, আসলে ওইটাই পৃথিবীতে অপ্রয়োজনীয় বলতে তাকেই বোঝায়। সেটাই তো, এটাই তো সংজ্ঞা আর কি। কারণ মৃত্যুর পরবর্তী জীবনে এমন এক জীবন যে জায়গায় কোনো শেষ হন না ভাই, মাত্র শুরু ভাই, সব ওদিক যাবে। অনন্তকাল, অনন্তকাল। কেদিকে আটি ওই যে মস্ত আছে যে দেখে আসি। মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা। এ ভাই তাহলে ওই সময় যারা মারা গেছে ওরা এখন আছে, ওরা যদি খারাপ কাজ করে তার মানে এখন ওরা শাস্তি ভোগ করতেছে। অবশ্যই। ইরে মা, কোটি কোটি বছর হয়ে গেল, কিয়ামত কবে হবে আমরা তাও জানি তাও না। জানি না, আরো যাবি যে কোটি কোটি বছর। ওই যে তুমি বললে জাহান্নামের একদিন পৃথিবীতে কত ঘন্টা? 50,000, 40,000 ঘন্টা। 40,000 ঘন্টা একদিন 40,000 সমান ঘন্টা। 50,000 ঘন্টা সমান। ইরে মা, এই কিন্তু পাই বুঝতেছে যদিও। তবে এখানে দেখ, যে জায়গায় এই জমিটুকু যদি আমরা নেই, নিজেরা চাষাবাদ করে খাইতে পারবো না? অবশ্যই রে ভাই, ফলমূল উৎপাদন করলাম নিজেরাই। এক বিঘা জমিতে যদি তুমি ধান লাগাও, কয় মন ধান হবে একটা আইডিয়া? 5 মন ধান। হুম, 5 মন ধান ভাই, তোমার মতো ইমন 5 কতদিন মন কি খাবে? আরো হিসাব বেশি, 20 আছে। মন করে হয়। হ্যাঁ, 20 মন ধান আমি, তুমি আর রাজীব ভাই সারা বছর খাওয়া শেষ করে পারবো না। তাহলে আর আমরা তাহলে তো প্রথম 3-4 মাস কাজ করে বাকি 6 মাস বসে থাকা যায়। হ্যাঁ, বাকি হচ্ছে ফলমূল চাষ করবো টুকটুক করে। কত কিছু system। জীবনে এত সহজ থেকে আমরা কঠিন বানাইছি কে? আমরা জটিল দাদার মধ্যে, মানে ঘোরের মধ্যে আছি ভাই। নেশা করলে মানুষের যেরকম ঘোর থাকে, সাময়িক ঘোর বা পশ্চিমা ইংলিশরা আমাদের এমন ঘোরের মধ্যে রাখছে যে আসলে আমরা এই ঘোরই কাটতেছে না। আপনার লেবু খান যাই খান কাটবে না। কী করা লাগবে? আল্লাহ যেটা বলতে সেটা যদি ফলো করেন, আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবনযাপন করেন, তাহলে সম্ভব। তারা বিচ্ছে আমার ধর তো ফোনটা নেই, গাড়াটা বাইর করে আমি। এই অফ করে রাখ ভিডিওটা, হ্যাঁ, আবার অন করবো না, মধ্যে টিপ দিলেই তো অফ হবে না। তো